আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুগল শিটের একটি সামারি শিট এবং একটি ড্যাশবোর্ড তৈরি করা দেখব। তো শুরু করার আগে আমি ডাটার সম্পর্কে একটু ধারণা দেই। এইখানে মেইনলি 5টা শিট থাকবে, যেমন শপ 1, শপ 2 এভাবে শপ 5 পর্যন্ত। তো আমি একটু যদি ধারণা দেই যে এখানে আমি চাচ্ছি যে আমার 5টা দোকান আছে, 5টা ভিন্ন ভিন্ন জায়গায় আমি 5টা দোকানে আমার ফোন বিক্রি হয়। ঠিক আছে? তো আমি চাচ্ছি যে 5টা দোকানে 5 জন কর্মচারী রাখা আছে বা তারা ডাটাগুলো দিচ্ছে। এখন আমি চাচ্ছি একটা সামারি শিটের মাধ্যমে আমি 5টা দোকানের একটা সামারি দেখতে চাচ্ছি এবং আমি একটা ড্যাশবোর্ডের মাধ্যমে এই যে সামারি এটার আমরা একটা ড্যাশবোর্ড দেখবো আর কি। ঠিক আছে? তো আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি, তাহলে ব্যাপারটি আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সেলস ড্যাশবোর্ড নামে আমি একটা ফাইল ক্রিয়েট করছি। তো এখানে আমি শপ 1-এ যাচ্ছি। তো শপ 1-এ যদি যাই, এখানে আমার সাপোজ এখানে 6 মান্থের ডাটা আছে, যে এখানে মাস এবং ওই মাসে আমার কী পরিমাণ টার্গেট এবং কী পরিমাণ সেলস হয়েছে। তো এটা জাস্ট আমার একটা নিজেই তৈরি করা একটা ডাটা, এটা অ্যাকচুয়াল কোনো ডাটা না। বাট আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো যে আপনারা কিভাবে আসলে একটি ড্যাশবোর্ড তৈরি করতে পারেন, একটি সামারি তৈরি করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে, আপনি জাস্ট প্রসেসটা দেখবেন এবং এটা আপনার যে ডাটা, আমি জানি না আসলে আপনি কোন ডাটা নিয়ে কাজ করেন, আপনি এই প্রসেসটা দেখে আপনার যে ডাটা সেই ডাটাতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আশা করি এটা হেল্প হবে আপনার জন্য। তো আমি একটু যদি দেখি যে সাপোজ জানুয়ারি মাসে আমার যে দোকান ছিল শপ 1, আমার ধরি আমার 5টা দোকান আছে, এর মধ্যে একটা দোকান শপ 1 যেটা। তো জানুয়ারি মাসে আমি টার্গেট দিয়েছিলাম যে এই দোকান থেকে স্যামসাং ফোন বিক্রি করতে হবে 35টা, ভিভো ফোন বিক্রি করতে হবে 30টা, অপ্পো 32টা এবং স্যামসংই 25টা। ঠিক আছে? ওকে, কিন্তু আমার এই জানুয়ারিতে অ্যাকচুয়ালি সেলস হয়েছে কতগুলা? দেখা যাচ্ছে যে স্যামসাং ফোন বিক্রি হয়েছে 30টা, ভিভো হয়েছে 25টা, অপ্পো হয়েছে 25টা এবং স্যামসং হয়েছে 18টা। টোটাল আমার সেলস হয়েছে 98টা। আমার টার্গেট কয়টা ছিল? 122টা, কিন্তু সেলস হয়েছে মাত্র 98টা। ঠিক আছে? ওকে, আমি যদি সেকেন্ড মান্থে যাই, ফেব্রুয়ারি সেকেন্ড মান্থে আমার টার্গেট ছিল 131টা, সেল হয়েছে 129টা। আমি যদি মার্চে যাই, আমার টার্গেট ছিল 135, সেল হয়েছে 135। তার মানে কি? ঠিক আছে। আমি যদি এপ্রিলে যাই, আমার টার্গেট 41 এবং সেল 45। এমনিভাবে যদি আমি জুনে যাই, আমার টার্গেট ছিল 160, সেল হয়েছে 174, অর্থাৎ টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। তো আমি চাচ্ছি এভাবে, তো এটা ছিল শপ 1, এটা শপ 2, এটা শপ 4, এটা শপ 5। তো এইভাবে আপনার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এইভাবে আপনার যে প্রতি মাসের ডাটাটাই তারা ফিল আপ করবে। যখন একটি মাস শেষ হয়ে যাবে তখন ডাটাটা ফিল আপ করবে। আমি আবার বলে রাখতেছি, এটা আমি জাস্ট ধরে নিচ্ছি যে আমার একটা দোকান আছে, আমার 5টা দোকান আছে, দোকানের জন্য আমি একটা সামারি শিট তৈরি করব। আপনার বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করবেন সেটার, আপনার কোম্পানির যে সেলসগুলো হয়, যে প্রোডাক্টগুলো বিক্রি হয়, সেভাবে আপনার ডাটাগুলো আসতে পারে। তো আমি এখানে যেটা করছি যে আমার যখন একটা মাস শেষ হয়ে যাবে, তখন এই যে 5টা দোকানের জন্য 5টা লোক ঠিক করা আছে, সে কি করবে? ওই দোকানের জন্য সাপোজ এখানে জুলাই হবে, তো জুলাইয়ের জন্য উনি জাস্ট একটা ডাটা, একটা রো ক্রিয়েট করবে এবং ওইটা সে সামারি, মানে এটা যে সামারি এখানে অটো সামারি করা আছে, সে অটো সামারি ওইভাবে করে ফেলবে। ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে এই সামারিগুলাই নিয়ে যাব। ওকে, তো আমার প্রত্যেকটা ডাটা ফাইল ঠিক একই রকমভাবে আছে। তো আমি চাচ্ছি এই যে সামারি যে শিটটা, এই শিটের মতো আমি একটা শিট রেডি করব। তো আমি আমাকে প্রতিবার প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে দেখতে না হয়, আমি চাচ্ছি আমি একটা থেকেই আমি এই মাসেরটা দেখব। ঠিক আছে? বা আমার টোটাল কতগুলো হয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি। ওকে, তো এইটার জন্য যেটা করব, আমি সামারিতে যাচ্ছি, আমি এখান থেকে যেন একটা কপি করে নেই, আমি যে কোনো একটা কপি করে নিচ্ছি, কপি, এবং এখানে গিয়ে এটা পেস্ট করে দিই। এখন এটা তো আমার দরকার নাই, আমার এই 2024 আমার এগুলা কোনো কিছুই দরকার নাই, আমি সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি দিব না, আমি এখানে দিব হচ্ছে শপ 1, শপ 1, শপ 2, এইভাবে আমার সব কয়টা? 5টা শপের জন্য 5টা ক্রিয়েট করলাম, ডিলিট রো। ওকে,
আমার ইয়ারটা আসলে দরকার নাই, আপনি চাইলে রাখতে পারেন, আমি এটা আপাতত থাক, দরকার নাই। স্যামসাং, ভিভো, অপো আমার টার্গেট, আমার অ্যাকচুয়াল সেলস টোটাল, ওকে ফাইন। এখন আমি যেটা চাচ্ছি, এই যে শপ ওয়ানের জন্য স্যামসাং ফোনের টোটাল টার্গেট কত ছিল, ঠিক আছে? তো আমি এখানে যাব, এখান থেকে আমি চাচ্ছি এই যে 35 না, এই যে এটা স্যামসাংয়ের জন্য কত 231, এই ডাটাটা আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, 231টা আমি এখানে নিব, কিন্তু আমি চাচ্ছি অটো নিয়ে আসব, ঠিক আছে? তো অটোটা আমি নিয়ে আসার জন্য আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, তো আমি এটা লিখতেছি। ওকে, আমি এখানে ইকুয়াল দিলাম, এটা আমি দিলাম, এরপরে আমি দিব সব, আমাকে এখানে শিটের নামটা লিখতে হবে যে কোন শিট থেকে ডাটা নিব। তাহলে আমার শিট হচ্ছে শিট 1, এরপরে ক্লোনের বাইরে যাচ্ছি, আমাকে এবার নিতে হবে যে ওকে, আমার এটা কত নাম্বারটাতে ছিল, আমার এটা ছিল হচ্ছে C12, ঠিক আছে? আমি এখানে C12 দিব। ওকে, দেখেন এই যে 231, এই 231 কোনটা, এইটা, ঠিক আছে? এটা আমি টান দিয়ে আমি ডান দিকে চলে যাচ্ছি। এখন দেখেন এই যে 231, 210, 217, এটা কোন ডাটা? এই ডাটা, এই যে 231, 210, 217, এখান থেকে যদি আমি একটা চেঞ্জ করি, সাপোজ 37, 231 আছে, খেয়াল করেন 231 আছে, আমি এখান থেকে এখানে 231 আছে, তো আমি সামনে 231 আছে, ওকে, এখানে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, 40 দিয়ে দিচ্ছি, তাহলে 234 হচ্ছে, দেখেন এখানে 234 হয়ে গেছে, তার মানে কি এটাগুলো অটো চেঞ্জ হয়ে যাবে। এখন যদি এখানে কেউ জুলাই ডাটা এখানে দিয়ে দেয়, একটা নতুন একটা রো ক্রিয়েট করে জুলাই ডাটা দিল, এটাও অটোমেটিক এখানে যোগ হয়ে যাবে, তো এইটাও কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? ওকে, এখন আমি সব 2 এর ডাটা নিব, আমি এটাই কপি করি। আচ্ছা, সব 2 এখানে কোনটা আছে, এখানে আছে সি, এটাও C12-তে আছে, আমি এখানে যাচ্ছি, এখানে দেই সব 2, ওকে 226, দেখি ঠিক আছে কি না, ওকে 226, আমি এখন এখানে টান দিয়ে দিচ্ছি, ওকে, আমি এটা আবারও কপি করলাম, এখানে গিয়ে এটা পেস্ট করে দিচ্ছি, এখানে সব 3 দিয়ে দেব, ওকে 256, 256, ওকে ফাইন, এটাও আমি টান দিয়ে দিচ্ছি, ওকে। এরপর হচ্ছে 4, তো আমি এটা পেস্ট করে দেই, এখানে দিব 4, এটাও আমি টান দিচ্ছি, ওকে। এবার এখানে একইভাবে পেস্ট করে দিয়ে আমি এখানে 5 দিচ্ছি, ওকে 266, ওকে। দেখেন আমার কিন্তু অটোমেটিকভাবে ডাটাগুলো আমি নিয়ে আসলাম। এখন কেউ যদি এখানে কোনো ডাটা চেঞ্জ করে, এখানে কোনো ডাটা চেঞ্জ করে, এবং আচ্ছা এখানে আমি একটা বিষয় দেখাই যে কেউ জুলাই ডাটা প্রবেশ করাবে, ঠিক আছে, জুলাই ডাটা দিবে, তাহলে সে কি করবে, এটা কত 2-তে, তাই না? আমি এখানে সাপোজ দিচ্ছি ইনসার্ট রো অ্যাবোভ, ওকে, আমি কালারটা এখান থেকে হাইড করে দেই, ওকে, সাপোজ কেউ দিল জুলাইয়ের ডাটা, সরি জুলাই, ওকে 2024, এখন এখানে কত আসবে, সাপোজ আমি দিলাম 50, এখানে দিলাম 45, এখানে দিলাম 44, এখানে দিলাম 42, টোটাল, তাহলে আমি টোটালটা টান দেই, চলে আসলো, এখানে আমি দেই যে আমার বিক্রি হয়েছে সাপোজ 55টা, এটা হয়েছে সাপোজ 40টা, এটা হয়েছে 35টা, এটা হয়েছে সাপোজ কত যে 35টা, তাহলে টোটাল কত হবে, আমি সামেটা করি, আর আমার এই জুলাই স্টাফ কতজন ছিল, সাপোজ ধরি যে আমার ছিল 4 জনই, ওকে। আচ্ছা, এখন এই যোগটা কি হয়েছে, এটা কিন্তু যোগ হয় নাই না, C12, এটা কি যোগটা ধরে নিছে, C6 থেকে C12, দেখেন অটোমেটিকভাবে কিন্তু যোগটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এই C2 এর টোটাল কত, 276, আমি এখানে যাই দেখি C2 276, দেখছেন
কিন্তু অটোমেটিকভাবে আপনি দেখেন প্রত্যেকটা C12 ছিল। আমি যখনই একটা ঘর কমায় নিছি, মাঝখানে যখন ইনসার্ট করছি তখন কিন্তু ওটা অটোমেটিকভাবে ধরে নিছে। হ্যাঁ, যে অটোমেটিকভাবে সে বুঝতে পারছে যে তার এখন সামারি যে লাইনটা, সামারি যে রোটা সেটা এক ঘর পিছনে চলে গেছে, এর জন্য সে এক ঘর পিছনে ধরে নিয়েছে অটোমেটিকভাবে। আপনার কিন্তু আর এক্সট্রাভাবে কাজ করা লাগছে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি যে আমি কিন্তু এখন এক নজরেই দেখতে পারছি যে আমার সব ফাইভে আমার টোটাল টার্গেট ছিল হচ্ছে 979 জন, আমার সেলস হয়েছে 993 জন। এখন এইখানে আমি জাস্ট মান্থ ওয়াইজ নিয়ে আসছি। আপনি চাইলে ডেইলি নিয়ে আসতে পারেন, বা এক সপ্তাহের জন্য নিয়ে আসতে পারেন, এক মাসের জন্য নিয়ে আসতে পারেন। আপনি যেভাবে নিয়ে আসবেন সামারিতে কিন্তু ওইভাবেই ডাটাটা শো করবে। আমি যদি এখানে মাস ওয়াইজ না নিয়ে আসতাম, সাপোজ আমি যদি এখানে মাস ওয়াইজ না নিয়ে সাপোজ যে ডে 1 থেকে ডে 30 পর্যন্ত, বা একটা মাসের জন্য 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত যদি নিয়ে আসতাম, তাহলে আমার এই যে 5টা শপের জন্য এরকমভাবে 5 মাসের ডাটা থাকতো। তখন আমি কিন্তু এখানে দেখতে পারতাম যে শপ 1-এ লাস্ট মান্থের এতগুলা টার্গেট ছিল, এতগুলা সেল হয়েছে। শপ 5-এর জন্য এতগুলা টার্গেট ছিল, এই মাসের জন্য এতগুলা সেল হয়েছে। তো আমি জাস্ট এখানে মান্থ ওয়াইজ দিছি যে 6 মাসের জন্য আমি একটা বের করব। ঠিক আছে, এই জন্য এটা দেওয়া আছে। আমি এটা থেকে কেটে দেই, এটা আমার দরকার নাই। এখন যদি সামাইতে যাই, দেন অটোমেটিকভাবে এখানে 13 ছিল 12 হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা ডাইনামিকভাবে কাজ হয়ে যাচ্ছে। ওকে, আমি চাচ্ছি যে 6 মাসের জন্য আমি একটা সামারি বের করছি যে আমার 6 মাসে যে এই দোকানের টার্গেট ছিল এত, বিক্রি হয়েছে এত, এই দোকানের টার্গেট ছিল এত, এটা বিক্রি হয়েছে এত, 6 মাসের জন্য আমি বের করছি। ওকে ফাইন। এখন আমি জাস্ট কিছু ড্যাশবোর্ড ক্রিয়েট করব এইটার উপরে। ওকে, আমরা একটু চার্ট দেখি। আসলে আমাদের সামনে যেহেতু মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা চার্ট করার জন্য আমি যাব ইনসার্ট থেকে চার্ট। ওকে, এখানে কলাম চার্ট আছে, তো আমি চাচ্ছি এটা পাই চার্ট নিব। তো পাই চার্ট নেওয়ার জন্য আমি পাই চার্ট কোথায় আছে, এই যে পাই চার্ট। আচ্ছা, এখন ভ্যালু কোনগুলো হবে? ভ্যালু আমি দেখাই দিচ্ছি যে আমার সেলগুলো নিব। ঠিক আছে, তো আমি সেলগুলো নিলাম, চলে আসছে। কিন্তু এখানে আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কোনটা শপ 1 কোনটা শপ 5, তো বুঝতে পারছি না। তো এইটা বোঝার জন্য আমাকে লেবেলে এই শপ 1 2 3 4 এগুলো অ্যাড করতে হবে। তা আমি অ্যাড লেবেলে যাই, এখান থেকে 5টা সিলেক্ট করলাম। ওকে, দেখেন আমার চলে আসছে যে শপ 5-এ 23% আমার যা বিক্রি হয়েছে আর কি, তার মধ্যে শপ 5-এ 23%, শপ 1-এ 19%, শপ 2-তে 17%, এইভাবে কিন্তু আমার বিক্রিটা হয়েছে। ওকে, এখন আমি চাচ্ছি যে আরেকটা ক্রিয়েট করব যেখানে আমার থাকবে যে আমার টার্গেট কতগুলা ছিল এবং সেল কতগুলা হয়েছে। ঠিক আছে, তো এটার জন্য আমি আরেকটা চার্ট নিব। ইনসার্ট থেকে যদি যাই, আমি কই গেল চার্ট, এই যে চার্ট। এখন এই যে এইখান থেকে কোনটা নিব, সাপোজ স্ট্যাক বার, 100% স্ট্যাক বার। এখন আমরা যদি দেখি যে সাপোজ আমার শপ 1-এ আমার টার্গেট ছিল কত, 839 না, এই যে 839 টার্গেট ছিল, কিন্তু আমার সেল হয়েছে কত, 834টা, তাই না? দেখেন এটার সাথে এটা একটু ছোট, আমার সেল যেটা হয়েছে সেটা কম। আমি শপ 2-তে সেল হয়েছে কম, শপ 3-তে আমার টার্গেট সেল বেশি হয়েছে, শপ 4-এ আমার টার্গেট এবং সেল এর কি সমান সমান। শপ 4 দেখি তো, আমার 852 853, মানে প্রায় সেম আর কি, অর্থাৎ সেল একটু বেশি, সামান্য একটু বেশি। আচ্ছা, শপ 5-এ আমার টার্গেটটা বেশি। আমি কিন্তু এক চার্টের মাধ্যমে আমি ইজিলি দেখতে পাচ্ছি, তাই না, যে আমার কত টার্গেট ছিল এবং কত সেল হয়েছে। ওকে, আচ্ছা, দুইটা গেল। আমি চাচ্ছি আরেকটা চার্ট নিতে, যে চার্টে আমি দেখতে পাবো যে আসলে আমার যে প্রোডাক্টের ক্যাটাগরি ছিল, অর্থাৎ যে স্যামসাং, ভিভো, কোন প্রোডাক্ট কতগুলা বিক্রি হয়েছে, এটা দেখতে চাচ্ছি। কিন্তু এটার একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়?
যে দেখেন যে আমি এতক্ষণ যে চার্টগুলো তৈরি করছি সবগুলো কিন্তু কলাম আকারে ছিল, তাই না? এটা একটা কলাম ছিল, এটা একটা কলাম ছিল, এটা একটা কলাম ছিল। আপনি যখন চার্টগুলো ক্রিয়েট করবেন তখন কলাম আকারেই নর্মালি ক্রিয়েট করা যায়। কিন্তু আমি যদি এই যে প্রোডাক্ট ওয়াইজ নেই, এগুলো কিন্তু আছে আপনার রো ওয়াইজ। এই রো ওয়াইজ কিন্তু আপনি চার্ট তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাকে এই যে 4টা প্রোডাক্ট আছে, এই 4টা প্রোডাক্ট আমাকে কলাম আকারে তৈরি করে নিতে হবে। এই জন্য কী করতে পারি, আমি এই জন্য 4টা কপি করলাম। কপি করার পরে আমি এখানে পেস্ট করব। পেস্ট নর্মাল পেস্ট না, এই যে ট্রান্সপোজ আছে যেটা ট্রান্সপোজে যখন ক্লিক করব তখন আমার কলামগুলা রো আকারে চলে আসতেছে। এই একটা রো, এই একটা রো, এই একটা রো, ঠিক আছে? মানে কলামের মধ্যে চলে আসতেছে, আগে ছিল রো এর মধ্যে, একটা রো এর মধ্যে। আচ্ছা, এখন আমাকে একইভাবে এই যে সেল যতগুলো হয়েছে এইগুলোও নিয়ে আসতে হবে। সেমভাবে আমি কপি করি, এটাও ট্রান্সপোজ দেই, আসলো না? আচ্ছা, এটা যেহেতু আমি ট্রান্সপোজ করছি এর জন্য ফর্মুলাটা আসে না, যেটা এখানে ফর্মুলা বসানো। তো আমি সমস্যা নেই, আমি এটা ফর্মুলা দিয়েই নিয়ে আসবো। ইকুয়াল, এটা হচ্ছে স্যামসাং, এইটা, তাই না? ইকুয়াল, জাস্ট এই সেলটা সিলেক্ট করব, ইন্টার দিলাম, ওকে। এবার এটা, ওকে। এবার এটা দেই, এটা কত? অপ্পো, ওকে। এবার এটা কোনটা? স্যামসং, ওকে। আচ্ছা, এখন কিন্তু আমি চাইলে চার্ট তৈরি করতে পারবো। তো আমি একটা চার্ট নেই, ইনসার্ট চার্ট। আচ্ছা, দেখেন অলরেডি একটা চার্ট শো করছে, আমি এটা না নিয়ে আমি চার্টটা একটু চেঞ্জ করি, অন্য একটা চার্ট নেই। ওকে, আমরা চাচ্ছি যে এই যে চার্টে এইখানে কিন্তু কোনো ভ্যালু নাই, তাই না? আমি চাচ্ছি যে এই যে চার্টে আমি আসলে অপ্পো ফোন কতগুলো বিক্রি হয়েছে, ভিভো ফোন কতগুলো বিক্রি হয়েছে, আমি এই ডাটাটা নিয়ে আসতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, তাহলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো, তাই না? তো এইটার জন্য আমি যাব এই যে কাস্টমাইজ, এখান থেকে জাস্ট সেট, আমি কাস্টমাইজ যদি যাই, এই যে পাই চার্ট যে অপশনটা আছে এইখান থেকে এই যে স্লাইন্স লেবেল যেটা, এখানে যদি যাই, যদি আমি এখানে লেবেল দেই, আমার ওটা চলে আসবে যে আসলে এটা কোনটা, স্যামসাং না অপ্পোর কোনটা। তো আমি এগুলো তো বুঝতেই পারছি যে এটা স্যামসং, এটা স্যামসাং, আমার তো আলাদা এটা দরকার নাই। আমি যদি এখানে ভ্যালু দেই তাহলে দেখবেন বুঝতে পারবেন। যেমন আমার শপ ওয়ান না ওভারঅল আর কি, যে সেল কতগুলো হয়েছে, স্যামসাং হচ্ছে 1232টা, স্যামসাং কই, এই যে স্যামসাং 1232, তাই না? তো এইভাবে কিন্তু আমি ইজিলি দেখতে পারবো, এটাই তো আমার বেশি দরকার। আমি কিন্তু এখানে তাহলে ভ্যালু পার্সেন্টেজ দুইটাই নিতে পারি, তাই না? যদি পার্সেন্টেজ বাইরে আসে আমি শুধু ভ্যালুটাই নেই, শুধু ভ্যালুটা নেই, তাহলে আমি ইজিলি কিন্তু এটা দেখেই বুঝতে পারবো। আচ্ছা, আপনি চাইলে এসব চার্টের কালার চেঞ্জ করতে পারবেন, আপনি নিজেই আসলে দেখতে পারবেন। তো আমি যদি একটু কাস্টমাইজে যাই, চার্ট স্টাইল যদি যাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি সাপোজ লাইট গ্রিন যদি দেই, দেখবেন যে চেঞ্জ হয়েছে। আমি এটা চেঞ্জ করে দেই, সাপোজ এটা দেই, দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাও যদি আমি চেঞ্জ করি, তো এটা আছে জাস্ট আপনি আপনার আসলে সবার কালার চয়েস এক না, আমারও এটা খুবই বাজে। আপনি চাইলে আপনি আপনার মন মতো, আপনার যেটা ভালো লাগে, যেটা যেটা আপনার কাছে মনেটা বেশি ফুটবে, আপনি সেটা ইউজ করতে পারবেন কালার। ওকে, এখন এখানে আসলে সামারি এবং একসাথেই আছে, আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ বলতে কি, আপনি চাচ্ছেন যে না, আপনি শুধু চার্টগুলো দিয়ে একটা ড্যাশবোর্ড তৈরি করতে চাচ্ছেন। আমি যদি একটা নতুন একটা শিট নেই, আমি যদি লিখি ড্যাশবোর্ড, আমি এটা আসলে সম্পূর্ণ দেখাবো না, অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। আমি জাস্ট শর্টকাটে একটা দেখাই দেই যে সাপোজ আমি চাচ্ছি যে, ওকে, আমি চাচ্ছি যে এইখানে আমি ড্যাশবোর্ডটা শো করব। তা আমি সাপোজ এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মার্জ করে নিচ্ছি, মার্জ সেল। এইখানে কালারটা আমি একটু চেঞ্জ করে নেই, সাপোজ একটু কালোর মধ্যে দিব। এখানে যদিও ভালো লাগছে না সম্ভবত, আমি লিখি ড্যাশবোর্ড,
এই লেখার একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এখন এইটা আমি সেন্টার করে দিচ্ছি, আমি এইটা মাঝখানে নিয়ে আসতেছি। এবার আমি এটা চেঞ্জ করি, ফন্টটা বড় করি। ওকে, বোল্ড করে দিলাম। আপনি যেটা ড্যাশবোর্ড আপনি সেটা সেভাবে লিখবেন। আমি যদি লিখি সেলস, সেলস ড্যাশবোর্ড। ওকে, এখন আপনি চাইলে এই যে রেডি করছেন, আপনি চাইলে কিন্তু এগুলা কপি করে নিয়ে যেতে পারবেন। এখানে কপি করলাম, সাপোজ এটা এখানে রাখলাম, এরপর এটা কপি করি। আমি জাস্ট এখানে কোনো কাজ আসলে করছি না, কারণ এটা আরও অনেক সময় লাগবে। আমি জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, এর পরেও যদি আপনারা চান তাহলে আমি আপনার যদি তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওইরকমভাবে একটা সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার এখানে আসলে মানে খুব অল্প একটা ডাটা ছিল আর কি, যে এখানে জাস্ট আমি টার্গেট কতগুলা বিক্রি হয়েছে কতগুলা, ঠিক আছে, আর আমার কোন ক্যাটাগরি কতগুলা বিক্রি হয়েছে। তো আপনাদের যে মেনলি আপনাদের যে ডাটা, আপনারা আসলে সেইভাবেই ড্যাশবোর্ডটা রেডি করবেন। আমার ওখানে আসলে যে খুবই সামান্য পরিমাণ ডাটা ছিল, তো তার উপর ভিত্তি করে আমি জাস্ট আমার এখানে আসলে চাইলেও খুব বেশি যে এখানে করতে পারবো সেটাও না। আবার আমার কাছে যে ডাটাগুলো আছে আমি সব ডাটাও ইউজ করতে পারছি না, কারণ এখানে আসলে অফিসিয়াল একটা ব্যাপার আছে। তো এজন্য আপনারা চেষ্টা করবেন, আশা করি ভালো পাবেন। আপনি আপনার যে কাছে যে ডাটা আছে সেই ডাটা দিয়ে চেষ্টা করলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন। তো ঠিক আছে সবাই, আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে অনেকগুলা শিট থেকে একটি মেন একটা শিটে সামারি হবে, অটোমেটিকভাবে সামারি হবে। সেটা মান্থ ওয়াইজ হতে পারে, ইয়ার ওয়াইজ হতে পারে, ডে ওয়াইজ হতে পারে, বা উইকলি হতে পারে, আবার প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ীও হতে পারে। তো সেইভাবে নিয়ে আসলে আপনি ওখানে মেন ডাটা থাকবে, এবং ওই ডাটার উপর ভিত্তি করে আপনি চাইলে একই পেজে অথবা অন্য একটা পেজে আপনি ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট এটা ডিজাইনটা ওরকমভাবে করছি না। যদি আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে দেখাইতে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।